তিনি বাংলার মাটিতে জন্মেছেন। সাধারণ পরিবার থেকে উঠে এসে হয়ে উঠেছেন ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা। সাহসী, সাদাসিধে অথচ দৃঢ়চেতা ব্যক্তিত্ব। এটাই মমতা ব্যানার্জির গল্প, যিনি বদলে দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র। মমতা ব্যানার্জির জন্ম 1955 সালের 5ই জানুয়ারি কলকাতায় এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে। তার বাবা প্রমীলেশ্বর ব্যানার্জি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, আর মা গায়ত্রী দেবী ছিলেন গৃহিণী। খুব অল্প বয়স থেকেই মমতা ব্যানার্জি ছিলেন দৃঢ় এবং আত্মবিশ্বাসী। মাত্র 17 বছর বয়সে পিতৃহারা হওয়ার পরেও হার মানেননি তিনি। পরিবারের দায়িত্ব সামলে নিজের পড়াশুনো চালিয়ে গেছেন। শোনা যায় সেই সময় থেকেই তার ভিতরে নেতৃত্বের গুণ ফুটে উঠেছিল। মমতা ব্যানার্জির শিক্ষা জীবন তার অধ্যাবসায় এবং জ্ঞান পিপাসার প্রতিফলন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি ইসলামিক হিস্ট্রির স্নাতকোত্তর অর্থাৎ MA, আইনে LLB এবং এছাড়াও BEd ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবন থেকে তিনি যুক্ত ছিলেন ছাত্র পরিষদে, যা ছিল কংগ্রেস দলের ছাত্র সংগঠন। সেখান থেকেই শুরু তার রাজনৈতিক যাত্রা। মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবন শুরু হয় 1970-এর দশকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য হিসেবে। মাত্র 29 বছর বয়সে তিনি 1984 সালে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেন। পরাজিত করেন প্রবীণ কমিউনিস্ট নেতা সোমনাথ চ্যাটার্জিকে। কিন্তু তার প্রকৃত রাজনৈতিক পরিচয় গড়ে ওঠে যখন তিনি নিজস্ব দল গঠনের সিদ্ধান্ত নেন। 1997 সালে প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, AITC, সংক্ষেপে তৃণমূল কংগ্রেস, যা পরে হয়ে দাঁড়ায় বাংলার রাজনীতির এক মুখ্য শক্তি। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনে তার নেতৃত্ব তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। এই আন্দোলনগুলি কৃষক ও ভূমির অধিকারের লড়াইতে নতুন দিশা দেয় এবং তৃণমূলের ভিত্তি আরো মজবুত করে। অবশেষে 2011 সালে মমতা ব্যানার্জি ইতিহাস সৃষ্টি করেন। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে হন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। এরপরে 2016 এবং 2021 সালে পুনরায় জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসেন এবং এই 2025 সালেও তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকার সময় নানান সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছেন, যেমন কন্যাশ্রী প্রকল্প, মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য, সবুজ সাথী, ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ প্রকল্প, স্বাস্থ্য সাথী, বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিকল্পনা, দুয়ারে সরকার, সরকারের সেবা পৌঁছে দেওয়া মানুষের দরজায়। তার প্রশাসনিক মনোভাব ও জনমুখী দৃষ্টিভঙ্গি তাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি এনে দিয়েছে। 2017 সালে জাতিসংঘের পক্ষ থেকে কন্যাশ্রী প্রকল্প পায় UN পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, যা পশ্চিমবাংলার জন্য গৌরবের মুহূর্ত। রাজনীতি ছাড়াও মমতা ব্যানার্জি কবিতা লেখেন, ছবি আঁকেন। তার লেখা বহু কবিতা ও গদ্যের বই প্রকাশিত হয়েছে। তার আঁকা ছবি প্রদর্শিত হয়েছে নানান প্রদর্শনীতে। তার জীবনযাপন আজও অত্যন্ত সাদামাটা। সাদা সুতির শাড়ি, হাওয়াই চটি আর অনাড়ম্বর জীবন। তিনি সাধারণ মানুষের পাশে থাকতেই পছন্দ করেন। কলকাতার এক সাধারণ মেয়ে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা মমতা ব্যানার্জির জীবন অনেকের কাছেই এক অনুপ্রেরণার গল্প। তিনি দেখিয়ে দিয়েছেন পরিশ্রম, সাহস, আত্মবিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।